মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে তান থুর ফাড়ো বাচ্চা লইতো যখন তান দরকার মনে করতা অনুযায়ীটা কি আল্লাহ তান লগে বাচ্চাল করতা কথাবার্তা মাতিতা। একদিন মুসা আলাইহিস সালামে আল্লাহরে জিকাইলা যে আল্লাহ তুমি অত শখ করিয়া মানুষ বানাইলাই আমরা রে আল্লাহ বানাইছেন না নি অত শখ করিয়া মানুষ বানাইলাই আর একজন মায় তার আওলাদরে যতখান সন্তানরে মায়া করছে তার চেয়ে 1000 গুণ বেশি মায়া তোমার বন্দা বান্দির লাগি ও বন্দা শখ করি বানাইলাই আবার ও বন্দারে জ্বালাইবার লাগিয়া 60টা দুজক বানাইলাই ই কথাটা আমার বুঝো পড়ছে না বলে অত মায়া করি বন্দা বানাইলাই আবার ও বন্দারে জ্বালাইতে করি কটা 60টা দুজক হাসা নাইনি 60টা দুজক বানাইলাই এ লাগি এই কথাটা আমার বুঝো পড়ছে না মায়ার জিনিসে কেউ জ্বালায়নি। আল্লাহ এই প্রশ্ন শুনিয়া কইল মুসা তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ার প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমার তোরা হেরানোয়া লাগবো অত শহর জিনিসে দুজক জ্বালাইতে করিয়া 60টা দুজক বানাইলাই ই জিনিসটা আমার মনও পড়ছে না বুঝো পড়ছে না আল্লাহ আমার ওখানটা বুঝাইয়া দেওতে বড় খুশি হই। আল্লাহ কইলা মুসা তোমার প্রশ্ন বুঝাইতে হইলে তোমার কিছু হেরানোয়া লাগবে বলে যেখান লাগবই কেন আমি করমু বলেতে তুমি খেত করো আপনারা খেত করো নানি খেত করো কইলে তো আর বুঝি লিছেন খেত করতে কিটা লাগে ইনো আমি আর বেশ সময় কাটাইয়ান না। আল্লাহ মুসারে কইলা তোমার প্রশ্নের উত্তর দিবার আগে তুমি কিটা করো লাগলা মুসা খেত একিয়ার জমিন দিয়ে কুদাল দিয়ে খুঁড়িলা তো মুসা আলাইহিস সালামে এই সময় তো ট্রেক্টর বেক্টারও নাই তাই কুদাল দিয়া একিয়ার জমিন কুড়তে একজন মানুষ কতখান হেরান হইবা আপনারা হইতে পারবা আমি পারতাম না কেমন হেরান হইবা হেরান হইয়া গাছ ফাত বাঁচিছইন ফানি খাঞ্জি লাগাইছইন আইল দইল ঠিক করছইন এটা আমি না কইলেও আপনারা তো বুঝরা খেত করতে হইলে কিটা লাগে পরিশ্রম করিয়া এর বাদে জমিন রে রেডি করছইন বাদে আলি রুইছইন আলি বেতা আছে নানি যে আত দি খেত কররা ইয়াত খান কিন্তু নবীর আত আপনার আমার আতলাহান নেই কার আত নবীর আত ইয়াতে আর অন্য আতে আকাশ পাতাল ব্যবধান একিয়ার জমিন রে সারবার করিয়া রুয়া দিছইন রুয়া দেওয়ার কিছুদিন বাদেও দেখা যায় অতখান লম্বা চড়াবার হয়েছে কেন আমরা রাতে অতখান বারোই নেই কারণ নবীরাতে রুইছইন এর লাগি চড় হয়েছে কিটা লম্বা চড়া দিছে লম্বা চড়া দিয়া যখন বারোইছে দান আপনারা খেত করেন যে সময় লম্বা লম্বা চড়া দে মনো আর হেরান রয়নি হ্যাঁ মনো আনন্দে পড়ি যায় আর হেরান ফানি হয়ে যায় মুসায় লম্বা লম্বা চড়া যেমনে দেখছইন তান যে হেরানিটা গেছে কিছুদিন বাদেও তো দান ফাঁকি গেছে তুর বারণির বাদে কিছুদিন বাদে কি তো মাতন যান আপনার কথা মাতিয়ার ফাঁকি যায় না নি দান ফাঁকিয়া একেবারে ছঞ্চন হয়ে গেছে মুসাই আল্লাহরে তুর বাড়ো গিয়া জিকাইলা আল্লাহ দান তো ফাঁকি গেছে বলে ফাঁকি গেলে এর বাদে তা করবারও তা করতায় বলে আল্লাহ তোমারে না জিকাইয়া যদি করি হ্যাঁ তে নমাজ ছাড়াইতে গিয়া রোজা গলাত লাগবো মন্ডা নিমাত আপনার মা বাপ তখন যদি আপনি জিকাইয়া করন যান আপনার বরকত হইব বলে এইখান আর তানতে জিকাইতাম কিতা ই এলা করন না দান দেখা নি মুসা আলাইহিস সালামের দান ফাঁকি গেছে এখন তো খাটার লাগে এইখান তো তান জানা নাই নি কিন্তু মুরব্বী আল্লাহরে জিকাই দেয়া যে আল্লাহ দান ফাঁকছে এখন মাতুগাতে ও এক কথা কিতা করতাম আল্লাহ কইলাতে দান খাটো তুমি ফাঁকে দিয়ে আর কথা যে কইলা নমাজ ছাড়াইতে রোজা গলাত লাগবো এইখান কোন কথা আল্লাহ দর্শই এ আল্লাহ তোমারে না কইয়া যদি আমি খাটিলেই দান তে আরও কোনহান গলাত লাগি যাব আল্লাহ কইলা তুমি কোনহান গলাত লাগবো হান আমার কইতে হইব আমারে না কইয়া করলে ও কইলা তাই নিকান কইতাম নি আমি এই বাজু মনে রাখুন যান যদি ইকান ফাউরিলে আইতে আমার হইতো নাই তো মুসা আলাইহিস সালামে কইলা আবুল বসর একজন মানুষের বাপ 4 জন
আপনারা শুনিয়া অকল খাফি যাবা কি বুলি কইলা কিতা আমি বুঝাইয়া দেই অকলে মানিয়া নিবা আর নাই বাদ দিলেইবা এজন মানুষের বাপ মানাও লাগে একজন হইলে আমার জন্মদাতা বাপ আব্বা ডাকি যারে বাবা ডাকি মুরব্বী হলে বাবা ডাকতা নাই নি একজন 2 নম্বর হইলে আবুল বসর আদম আলাইহিস সালাম সকল দুনিয়ার সব বেটাইন বেটিন তোর বাপ আসাইন না না সে অস্বীকার করলে হইব নি বুঝিয়া মাত্রা তো এসে কইবা বলে রাইতো বানিকার মোলা সাহেব বাপ সাইজন বানাইয়া গেছেন কি ই আল্লাহ বানাইয়া দিছেন আদম আর হাওয়া না হইলে আমরা আইলাম না দুনিয়ার তে মূল বাবাকে আদম এলাই তান লোক বইল আবুল বসর মানে মানব জাতির পিতা তাই সারা মানুষ জাতর বাবা কজন হইলা 3 নম্বর মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলমান হলোর ধর্মীয় বাপ হইলা ইব্রাহিম আলাইহিস সালাম তাই না আমরা নাম রাখছেন মুসলমান হইয়া কুরআন শরীফ আল্লাহ হইয়া তে আমরা মুসলমান হলোর ধর্মর বাপ খে হলা হোকা কজন হইলা 3 জন হইছেন নানি 3 জন আরো একজন হইতাম আরো একজন আদম আলাইহিস সালামের কোনো বাপ আছেন নি হোকা হলে হলে মাতন যান বুঝলে মাতিবা না বুঝলে নাই বাপ আছেন নি হাওয়ার বাপ আছেন নি হাওয়ারে আদমর বাউর ফাতিয়ার একটা দিবা নাই লইছে খুলিকাত মিন দিলিন হাদিস শরীফে আইছে আদম গুমো আর হোজাগলা অবস্থায় আল্লাহ তান বাম বুকুতা কি ফাতিয়াড়ি উরাত তাকি আননি না বুকটা কি নেন গরু জব করলে ফাতিয়ার দেখছেন তো আপনারা ফাতিয়ার ছেড়া থাকে উরাতর আড্ডি দেখুন যেন স্কেল থাকি আরো সিধা কিন্তু আমরা সমাজও হইন আদমর বাবুর উরাতর আড্ডি দি বলে হাওয়া বানাইছেন কথা গলত ফাতিয়ার দি বানাইছেন খুলিকাত মিন দিলিন দাত লামাইন দিলুন শব্দের অর্থ হইল ফাতিয়ার ছেড়া থাকে তে বুকুর দাম বেশ না উরাতর দাম বেশ এলাগি সম্মানী জায়গা থেকে বানাই লইছে আপনার বিবিরে আপনার ফাতিয়ার দি বানাই লইছে আপনার বুকুর যে দাম আছে আপনার বিবিরেও দাম আপনি দেওয়া লাগবো মাত পিচ্ছেন নি তখন আপনারা কইবা বলেতে বেডিং তোরে এমনিও মাথা থাকলাম আইল যান না আইস হুজুরে হ্যাঁ বুকুর তুলিয়া গেলা গিয়া শরীয়তে যেখান দিছে এইখান না হইলে হইব নি তে আমরা ভাইলাম হাওয়া বঞ্চন আদমর ফাতিয়ার থাকি তানো কোনো বাপ নাই আদম রে আল্লাহ পাও থাকি মাথা পর্যন্ত সারা তান রে মাটি দি বানাইছেন আর কোনো মানুষ মাটির বয়দা নাই বুঝছেন ওটা আমরা নুৎফার বয়দা আদমরও কোনো বাপ নাই মাও নাই আল্লাহ হইয়া সিত্তুনা জেরান 60 গজ লম্বা আদমর বডি বানাইছে আল্লাহ তান কুদরতর হাত দিয়ে আদমর সারা বডি বানাইয়া বাদে রু হারাইছে আদমরও নাই বাপ হাওয়ারও মাতুকা বাপ নাই নবী ঈসা নাম উঞ্চইন তানো বাপ নাই মরিয়ম মার্গর থাকি দেন জন্মিছইন আল্লাহ দেখাইলা যে আনিয়া আমনা বাপেও মার্গর থাকি সন্তান জন্ম দিতাম পারি কজন ভাইলাম আদম হাওয়া আর ঈসা ই 3 জনের বাপ নাই আর 3 বাপ তো আমরা পাইলিছি নাই নি আদম আলাইহিস সালাম ধর্মীয় বাপ ইব্রাহিম আলাইহিস সালাম আর জন্মদাতা বাপ হইলা যাই না আমার বাবাটা কি আর ও তো 3 জন আর ইবা 3 জন দেখাইলাম এর বাপ নাই আদমর বাপ হাওয়ার ঈসা আলাইহিস সালামর ঈসা ইবনে মরিয়মর ফুয়া ঈসা ডাক হইব কিয়ামতের দিনও ডাকবা মান নামে বাপ নাই ও 3 জন সহ দুনিয়ার যত মানুষ আছেন কিয়ামত পর্যন্ত সারার ভিতরে আল্লাহ রু দিছেন নি হুকা ওখান আমার রু বাড়িয়া গেলে কি আমি মারতাম পারমু আপনারা হইবা আনিগার মৌলানা সাহেব মরি গেছেন মানে রু গেছে কি ও যে রু ই রু যত সময় ভিতরে আছে আপনার দাম আছে ফুয়াই বাবা হইয়া ডাকবো হ্যাঁ আপনার বিবি আপনারে স্বামী হইবা হ্যাঁ দুনিয়ার মানুষেও আপনারে মাথাইবা চলাফিরা করতে পারবা আর রু বাড়িয়া গেলে নাম হইল মরা ই মাথা থাকি ভাবা পর্যন্ত শরীরি গু রুর কারণে এইগুর দাম হইছে রু বাড়িয়া গেলে কি এগুর কোনো দাম এই যে রু আদম থেকে আরম্ভ করিয়া কিয়ামত পর্যন্ত যত রু আইব যতর ভিতরে ই সারা রু ওগুলোর বাবা হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওকত নইলা
দেখছনি আদম হাওয়া ঈসার রুরো বাবা হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ ও রু কজন হইলা বাবা ইগান মাঝে দিয়ে কথা কোয়ার দরকার আছিল না কিন্তু তফসির পড়া লাগে বেশি এর লাগি আইচ্ছে কইলাম আপনারা এই সাইড বাবা ঠিকার খেয়ে করতাম পারবনি আমরা হ্যাঁ মানিয়াও নেওয়া লাগবো ওজন খেয়ে কই আমি আমার ফুয়ারে অব বাবায়াও আগুরে বাবা ডাকলে ইগু দোষ নাই বরং ইগু আরো বুঝা গেল মায়া বেশি আপনি আপনার ফুয়ারে ও ফু তো বায়াও ও আব্বা বায়াও এখানে ডাকলে অসুবিধা নেই ফুয়ারেও বাবা ডাকা দেয় অথবা বাজারও দেখছেন আর বেটার ফুয়া ওখান তারে ডাকি ও আব্বা বায়া রে বাবু এ তো আপনারও ফুয়া নাই আপনার লাগাওয়ালি রইব বাতিজা সম্পর্কে আইসে বলে চাচারও বেগটা নিয়ে রেবা গড় দিয়া যাইও তারে আব্বা ডাকছুন নানি বাবা ডাকছুন নানি ইলাও বাবা ডাকা যাই যাচ্ছে এখন যদি সেও তার মুর্শিদরে ফির বাবা হইয়া ডাকিলাই তেইগু গুনার কোনো কাম করছে না আপনার যদি আরো বেটার ফুয়ারে বাবা হইয়া ডাক্তার আল্লাহ বাজারও তে তার মুর্শিদরে বাবা ডাকছে বাধাম করছে নি এর লাগে এটা একটু বুঝাবুঝির ব্যাপার আছে আচ্ছা যাও আমি এটা মাতিয়ান না আমার আগর মোলান সাহেব বহুত লম্বা গুরুত্বপূর্ণ বয়ান দিয়া গেছেন আমি যখন কইতাম কইলে ইয়ার তো এখন আমরা বাবা ডাকা যায় বুঝছেন নি কিন্তু এখন বেশে বা জাগাত বাবা ডাকিল তো বেশে বুঝছেন নি ইনো বেদুরুস ধরি লিব ইনো ইলা ডাক্তার না আরও বাবা আছেন আপনার বিবির বাপ যেন আপনার বউর বাবা যেন এনটা কিতাটা হইন মাতুন না দেখি আব্বা নাইনি ই আব্বা হইলে বেটা খুশুন না বেজার হইন যে সময় আব্বা হইয়া দামতে ডাক দে মনে হয় হৌরে জান খুলিয়া দিলে ইলেও কম হইব আসাইন না না আর বিবিয়া যেগুলা শুনবা যে আমার আব্বারে আমার জামাইও আব্বা হইয়া ডাকি দিয়া আপনারে জান খুলিয়া বেটিয়ে জান দিলেই তেই না আরো আব্বা নাইনি ওখান আব্বার হিসাব দেওয়াত লাগলে আমি আস্তে আস্তে রাইত খালি আব্বার হিসাব দিতাম পারবো আর যাইয়ার না ইবাই দিয়া ওগুলো কিছু কমাইল যায়নি যে ওর কাছে হয় কমাই আইল তো হয় হয় আচ্ছা কথা লাম্বই যায় আর কি মারতে মারতে তো মুসা আলাহ ইসলামে খেত খোল্লা দানোর চড়া যে হয়েছে নানি ফাঁকি গেছে অন তুইয়া গেছিলাম কি ভাই ফাতারে তো মনে রাখুন যান ফাউরিল্লি আপনারা জায়গা দিবে বইয়া এখন আল্লাহরে কইলে আল্লাহ দান ফাঁকি গেছে কিতা করতাম লগে কইলে আল্লাহ তোমারে না জিগাইয়া করি যদি তে নমাজ ছাড়াইতে রোজা গলাত লাগি দিব বলে এইটা আবার কোন কথা তুমি না হইলে হইতো নাই বলে এইটা হইল আমরার আবুল বসর আদম আলাইসাল্লাম বাবা নাই নেই আদমে যেগুলা নিষিদ্ধ গাছর ফল খাইছিলাম মনে আর তো ব্যস্ত আল্লাহ কইসলে এই গাছর খান্দাতো যাইও না ফল খাইও না আর তান্ডে শৈতানে অশ্বাসা দিয়ে কিতা করলো ফল খাওয়াইছুন না নি ফল খাওয়ার বাদে দুইজনে খাইছুন দুইজন খেয়ে খাইছুন ই গাছর ফল খাওয়ার বাদে বেটিন তোর মাসিক বেমার আছিল না ও হাওয়ার মাসিক বেমার ও গাছর ফল খাওয়ার বাদে হয়েছে মাত পুচ্ছেন নি আল্লাহ দুনিয়াত লামাইয়া দিলেইলা তো নিষিদ্ধ গাছর ফল খাওয়ার কারণে এর বাদে নমাজ রোজা আছিল ও সময়ও আদম আলাইহিস সালামর জবানাত যে আল্লাহ ওখন ও আল্লাহ নাইনি না বদলি গেছন ও নবী ও আল্লাহ ফাটাইয়া দিলে আর ও তান এবাদত ইসলাম ধর্ম সব নবর যুগে ইসলাম ধর্ম আছিল সামান্য খাটসাট রদবদল হয়েছে আর না ও ধর্ম এখন তাই নমাজ পড়তা মাসিক বেমার দেখা দিলেইছে খার জিকাইটা কারে জামাইরে জিকাইটা নানি আদম আলাইহিস সালামরে জিকাইলা যে আমার তো মাসিক বেমার দেখা দিছে এখন নমাজ পড়তাম নি বলে দমলো আল্লাহরে জিকাই আরে জিকাইটা আইসইন জিব্রাইল কইলা যে আমার বিবি তো মাসিক বেমার এখন কিতা করতা জিব্রাইলে জিকাইলা আল্লাহরে আদমে ওলা জিকাইছইন বলে গিয়া কইও মাসিক যদি বেমার যদিন থাকবো ওদিন নমাজ পড়া লাগতো না যত চাইব হ্যাঁ নমাজ পড়তা না কিন্তু অজু করিয়া যদি বইয়া নমাজর মুসল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা তসবিহ তাহলিল তা করইন তে ই অদিনের যত রাখাত যত অক্তর নমাজ তাইন পড়ছইন না ওটা করার কারণে অতখান সব টান্ডে দেব হয়ে যাব কিন্তু নমাজ দুয়ারে লাগতো নাই নমাজ ছাড়ি কি জানি একবারে নমাজ একবারে মাফ বেটিংগর মাসিক শ্রাবর সময় বেমার রে যে নমাজ যায় ই নমাজ দুয়ারা লাগেনি একবারে আইসে রোজা রোজা কোন সময় আয় মাতগতে রোজা মাসো রোজা আইসে মাসিক বেমার তো রোজা তো আইসে নানি
এখন হাওয়ায় কইলা বলে আমার তো মাসিক পুরা বেমার, এখন নমাজ তো মাপ পাইলাম, এখন রোজার ব্যবহারে কিতা করতাম। আদমে কইলা নমাজ যখন মাফ হয়েছে তে রোজাও মাফ। এখানে আল্লাহরে জিজ্ঞাসন নি মাতুন না দেখি আল্লাহরে না জিজ্ঞানির কারণে রোজা বাদে আল্লাহ জানাইয়া দিলা আদম তোমার বিবিয়ে রোজা দুটা খাইছই নগুন খোঁজা করা লাগবো। বলে আল্লাহ নমাজ মাফ দিলে রোজা খোঁজা, বলে নমাজ মাফ করাইতে আমার জিজ্ঞাসা করছো এর লাগি দিছি মাফ, আর রোজার সময় তুমি মুরব্বিয়া না করে দিছো আমারে তুইয়া মাতু দিকে মারছি না, তুমি মুরব্বিয়া না করছো রোজা গলাত লাগাইয়া দিলাম। ও মুসা কইলা যে আমরার মারে হাওয়ারে আল্লাহ তোমারে জিজ্ঞাইয়া যেখান করছিলা নমাজ একবারে মাফ দিলেইছো, আর যেখান আনা জিজ্ঞাইয়া করছিলা তোমার এইখান গলাত লাগাই দিছো। আসাইন না না এখন আমি দান ফাঁকি যে যদি আনা কইয়া খাটি আরো কোনো লাগাইয়া দিলেই ভাই মাত বুঝিন না, বুঝছেন নি কথা। ও আল্লাহ কইয়া দিলে যাও আর জিজ্ঞানি লাগতো না, তুমি দান খাটার বাদে যতটা করার দরকার ধারাবাহিকভাবে করিয়া, বুঝছেন না নি। ও গিয়া দান খাটিছুন, ইস দান খাটন খালো আদমর খুশি খেয়ে দেখে অত লম্বা লম্বা চড়া, আর খালি চড়া খাটি কাটি আনছুন, বুঝছেন নি। এখন অত লম্বা চড়া একিয়ার দানে কত খো খাটা হইব হুকা চাই অনুমান হুকা 6-7 খাটা দান হয়েছে, বুঝছেন নি। আচ্ছা দান খাটার বাদে কিতা করেন আপনারা হুকা উয়াইলাই না আগে না মারা দেন আগে ধারাবাহিকভাবে একটা ছাড়িয়া গেলে হইতো নাই। ও অন্য মামলত দান কাটিয়া কিতা করুন দিলা মারা, মারা দেওয়ার বাদে উয়ানি উয়ানি উদ্দেশ্য কিতা হুকা চাই সেনে উয়াইন কিতা লাগি ও ওইছে আপনার সভাপতিও নো চেয়ারও সুসা আত্রিত আর হারা লাগুন সুসা থাকি বারো ইয়া ইতো নানি এ লাগি কিতা করুন ওয়াইন এটা বেটিংটাও জানোই আপনারাও জানোই, কিন্তু জানিয়া কিতা করলাম আমরা নিজের লোকে এগুলো ফয়সালা বুঝিয়া নেওয়া দরকার। ও দান উয়াইছইন উয়ানির বাদে হারুক দান যেগুন ইগুন তো হীরার খণ্ডর থাকি আরো দামি হয়েছে নানি বালা করে হুকাই হুকাইয়া আর উগারও তুলিয়া খুব যত্নে তৈছইন আমরা জেলা তৈ নানি। আর সুসাই গুণ আপনারা কিতা করুন পালাই দিন নানি খালে দলে মুসাই সুসা অকলটি এখানো দোলা করিয়া বাদা সাদা সুসা যা আছিল সুসা কোনটারে হন যেগুর ভিতরে চাউল নাই ওগুর নাম সুসা নাই নি সুসা অকলটি দোলা করিয়া মুসাই লাগাইছুন আগুন কিয় সুসা তাগুন লাগাইছুন বাদ করছুন নি আল্লাহ ডাক দিলে ও মুসা মাতার গাম পাওয়ালাইয়া খেত করলাই আর এই খেতর অংশ নাই নি আগুন লাগাইলে কিতা লাগি মাত পুচ্ছেন নি খেতর অংশ নাই নি সুসা সুসা আসমান থেকে আইছে না খেত থেকে বার হইছে বলে আল্লাহ ইগুন তোর ভিতরে হার নাই সুসা বাদা সাদা এটা যদি না জ্বালাই তো এইটা বড় সাতাইব যন্ত্রণা করব ও আগুন লাগাইয়া এইটারে সাফ করি ফেলাই দিলাম। বলে ও তোমার প্রশ্নর জবাব দিলাম ও তুমি নিজে দিলাইলাই আমার বন্দা বান্দি ওলোর মাঝে যেটাই ইমান আমল দি এবাদত বন্দেগি দিয়া হার বান্ধি দিব মাত বুঝিন না ইমান আমল হয়ে হার বান্ধিব এরারে আমি বেস্ট বানাইয়া তৈছি 8টা উগার ও উগারও নিয়ে তারে জান্নাতুল ফিরদাউসও জায়গা তৈমু। আর যে তার মাঝে ইমান নাই আমল মুসলমান দাবি করে নামাজ পড়ে না ইগু কি মুসলমান আসন্নি আমরা সমাজও হয় আমি মুসলমান অত নমাজ পড়ে না দে বুঝিয়ে রাখো স্কুল ওয়াজ থাকি শিক্ষা নেওয়া দরকার নাই। ইমান আমলে যার ভিতরে হার বানত নাই ইমান মজবুত হইতো নাই লড়বড়ে থাকবো আর নমাজ এহত পড়লে 3 নাই আস্তার সপ্তাহে শুক্রবারে যায় মসজিদ গিয়া হয়ে 1 বছর 1 সপ্তাহের খাজনা দিয়া গেলাম হার বানবো নিগু হ্যাঁ ও আল্লাহ জানাইয়া দিলা ও মুসা জানিয়া রাখিও যে তার ইমান এবং আমলে ভিতরে হার বানবো এরা আমার মায়ার বন্দা বেস্ট এরারে আমি জান্নাতুল ফিরদাউস তৈমু ও বেস্ট বানাইছি 8টা আর দুজক বানাইছি 60টা বেশ বেশ কোনটা বেশ বেশি না দুজক বেশি
বেশ বেশি। সুতরাং আমার বন্ধা বান্ধি এটা আমার কথা মানবা, এবাদত বন্দেগি করিয়া এটা হারু কই দিবে সারা, আর সারা বেশি হইবে এর লাগি তারা লাগি বেশ 8টা বানাইয়া তুইলাম। হোকা সুবহানাল্লাহ। আর যেটার ভিতরে হার বানতো নাই, নমাজ পড়তো নাই, আমি যেটা নিষেধ করছি ওটা করবো, বুঝছেন নি? যেমন আল্লাহর পক্ষ থেকে নিষেধ হয়েছে, নিষেধ হয়েছে মিশামাত মারতাম না, আমরা মিশা ছাড়া উপায় নাই। আল্লাহর পক্ষ থেকে নিষেধ হয়েছে গিল্লা গিবত মাতুকা গাইতাম না, গিল্লা ছাড়া আমরা চলতাম পারিনি, মাতুকা। তে আল্লাহ যতটা না করছেন ওগলটা আমরা করি, আর আল্লাহ যেটা কইছেন করো এটা আমরা আচ্ছা হোক চাই হার বানবনি। তে আমরা কিন্তু ইমু সুসা সুসা নাই, তে আমরা জায়গাটা খানো হোক, আপনারা হোক দুজো নাই নি। ওখন মুসাই কইন আল্লাহ বুঝছি কিন্তু দুজো জ্বালাইতে বলে, তে তুমিও প্রশ্ন করলাই অত আদর করি বন্ধা বানাইলাই, ইটারে আবার জ্বালাইবার লাগি দুজো বানাইলাই, এখানে তুমি অত কষ্ট করি ক্ষেত করলাই, তে তোমার ক্ষেতর অংশ সুসাই কিন্তু আগুন ধরাইলাই এখানে।